পেলাম মোরা রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওগো পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার। আসিবেন নবীজি মোদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। ইয়া রাসূলুল্লাহ বললে কি গুনাহ হবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাক দিয়েছেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ। বিশেষ করে সহিহ মুসলিম শরীফের কিতাবুল হিজরাতটা খুলে দেখবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেন, আওয়াল বৃদ্ধা বনিতা, দাসকৃত মহিলারা ঘরে ও ছাদের উপরে একটাই আওয়াজ দিয়েছিলেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ বলা মদিনার সাহাবায়ে কেরামদের মুহাব্বত ও সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের অনেক সাহাবিয়ে রাসূল ছিলেন, তার মধ্যে চারজন শ্রেষ্ঠ ছিলেন, দুইজন শ্বশুর, দুইজন জামাই। শ্বশুরের জন্য জামাইয়ের নাম ধরেও ডাকতে পারে, পারে কি পারে না? কথা বলেন। একজন শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন শ্বশুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না বাবা? দুইজন জামাই, একজনের নাম উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম। দুইজন জামাই। শ্বশুর আব্বা আমার নবীকে ডাকছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কখনো কখনো বলতেন, ফেদাকা আবি উম্মিহি, আমার মা এবং বাপ আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলা নতুন কোনো প্রথা নয়, এটা হলো মোহাব্বত, আমার রসুলে পাকের ইশক, সাহাবীদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ হয়নি, খুব মোটা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে, চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ কম করবে ভাই, হ্যাঁ হ্যাঁ, ঝাঁঝা করছে, ঝাঁঝা যেন না করে। মহিষাহারা সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার উন্নতিকল্পে মহান ইসালে সওয়াব, স্থান মহিষাহারা সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা প্রাঙ্গণ, তারিখ 26শে ফাল্গুন 1428।
সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলীহের আওলাদের মধ্যে একজন মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী সাহেব, ফুরফুরা দরবার শরীফ, আপনাদের কাছে বক্তব্য রেখে বিদায় নিয়েছেন। বিদায়ী বক্তা মাওলানা মোহাম্মদ মানওয়ার হোসেন সাহেব, মেটিয়া বুরুজ, তথা আমি গুনাহগার আমিনউদ্দিন, মাওলানা মোহাম্মদ জামাত আলী সাহেব আগত ও মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আমিনী সাহেব বিদায়ী বক্তা, জনাব মাওলানা মোহাম্মদ জনাব আলী সাহেব মসজিদের ইমাম ও মাওলানা মোহাম্মদ শাহর আলী সাহেব মসজিদের পেশ ইমাম ও মাওলানা মোহাম্মদ খৈরুজ্জামান সাহেব উক্ত মাদ্রাসার শিক্ষক, ডাক্তার মাওলানা মোহাম্মদ আবু জাফর সাহেব ইট খোলা ও জনাব হজরত মাওলানা মোহাম্মদ নূর ইসলাম সাহেব মসজিদের পেশ ইমাম। আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন জনাব মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব বিদায়ী বক্তা। আল্লাহ পাক সকলের হায়াতে বরকত দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাকের দয়াতে, নবী পাকের মায়াতে পবিত্র ইসালে সওয়াব মেহফিলে আল্লাহ পাক আমাদের আনিয়েছেন। এজন্য দরবারে ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, নূরুন আলা নূর পয়গম্বর আহমদী মুখতার, নবীদের সরদার, উম্মাতের গম খাওয়ার, মদিনার তাজদার, সমস্ত প্রকারের দুঃখীকে বুকে ঠাই দেনেওয়ালা, নবী কমলিওয়ালা, যিনি আসমান জমিনের নবী, চাঁদ সিতারার নবী, 18,000 মখলুকাতের নবী, 80,000 আলমের নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা, নবী পাকের ওয়াফাদার গোলাম হয়ে যদি বিদায় নেওয়া যায়, এ জগতেও লাভ, পরজগতেও লাভ হবে না লস হবে? এজন্য বলা হয়েছে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ। মক্কায় গেলে কাবা ঘর পাবেন, মদিনায় গেলে রিয়াজুল জান্নাত পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কে যাবি মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবি মদিনায়, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে মদি, একটু সবাই বলুন না, চলো নবীজির জান্নাতে মদিনা। আর একটু মহাব্বতে বলুন, মদিনায় গেলে লাভ হবে না লস হবে? জোরে বলুন না। মদিনায় গেলে লাভ আছে না লস আছে? 1 রাকাত নামাজ মসজিদ নববীতে পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। ঠিক কি না বলেন? এজন্য খুব মহাব্বতে
চলো নবীজির জান্নাতে মদিনাতে, হয়নি খুব মোহাব্বতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে, কে কে যাবি মদিনায়, মদিনাতে কাঁদেন নবী আমাদের মায়ায়, কে কে যাবি মদিনায়, হে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রোজায়, চলো নবীজির জান্নাতে হয়নি আরো মোটা করে, চলো নবীজির জান্নাতে মদিনা, ঠিক কি না কন? জি বাবা, যে